আমাদের দেশটা চাকমা, গারো, সাঁওতাল, মুসলিম সকলে মিলে থাকার নামই বাংলাদেশ। এই দেশের মানুষের বিচিত্র রং, বিচিত্র পরিবেশ, বিচিত্র খাওয়া দাওয়া, সকলেই আমরা নানান রকম খানা করে থাকি। আমাদের এক এক উপজাতির খানা এক এক রকম। আমাদের সকলের চিন্তাধারার বাহিরে আসলেই যে এত সুন্দর পরিবেশ আছে সেটা আমরা হয়তো না দেখলে বিশ্বাস করতে পারবো না। তো তেমনি একটা আমাদের বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তো আমাদের যে উপজাতিগুলো আছে তারা তাদের যে দৈনিকের খাবার দাবার সেগুলো আসলে বিচিত্রময়, দেখলে আসলে ভালো লাগে। যদিও সেটা আপনারও পছন্দ বা আমারও পছন্দ হতে পারে, কিন্তু তাদের কাছে সেটা প্রিয় খাবার। তো আজকে আমি দেখাচ্ছি এই বনরূপা বাজারের এত সুন্দর সুন্দর পরিবেশের, দেখেন কি টাটকা টাটকা সবজি, পাহাড়ের ফল, তো সেগুলো আসলে দেখলে চোখ জুড়িয়ে যাবে। পাহাড়ি শশাগুলো কত বড় বড়, পাহাড়ি ডাবগুলো কি সুন্দর, দেখেন পাহাড়ি করলা, তো সব কিছুই অসাধারণ। তো পাহাড়ের ভিতরে যা কিছুই আছে সেগুলো আসলে ন্যাচারাল, কোনো সার বিষ কীটনাশক নাই। তো আসলে এরা যেটা নিজেরা তৈরি করে সেটাই আসলে এরা নিজেরাই বিক্রি করতে নিয়ে আসে, নিজেরাই বিক্রি করে, নিজেরাই তাদের জীবন নির্বাহ করে। অর্থাৎ তাদের কাছে আসলে যা কিছু আছে সেটা কিন্তু ফরমালিন মুক্ত। তো এই জন্যই তাদের আয়ুটা অনেক বেশি, তারা অনেক দিন মানে বেঁচে থাকতে পারে, কারণ তারা ফরমালিন মুক্ত খাবার খায়। আর তাদের মাঝে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম বা আমি দেখলাম ঘুরে ফিরা, তাদের যে একটা ঐক্যবদ্ধ সেটা অনেক শান্ত সুন্দর। তো বাজারের ভিতরে যে পরিবেশটা দেখতে পারলাম এত সুন্দর, তো এত পরিবেশের যে আসলে খোলা বাজারে এত সুন্দর পরিবেশ তো ভাবা যায় না। যেখানে মানে আপনি আমি গেলে আসলে চোখ জুড়িয়ে যায়। আর বিচিত্রময় খাবার দেখলে তো কার বলে কইছে, তো কাঁকড়া, শামুক, তো মাংস, শুকুরের মাংস, তো মুরগি পোড়া মাংস, এগুলো দেখলে এমনিতেই আসলে ভালো লাগে। তো আমরা সবথেকে মূল্যবান যে বিষয়টা খেয়াল করছি সেটা হলো আসলে আমাদের দেশে কোরিয়া, চীন যে খাবার দাবারের ব্যবস্থা কিন্তু আমাদের দেশে রাঙামাটিতে, বান্দরবনে হয়ে থাকে। তো তাদের যে দৈনিক খাবার সেটা চীন বা কোরিয়া থেকে কম না কোনো অংশে। শামুক, এই দেখেন কাঁকড়া, শামুক, বিশিষ্টময় খাবার দাবার। তো শুধু তাই নয়, তো এখানে যে দেখেন মুরগি পোড়া, তো এরা এই লেয়ার মুরগি সুন্দর করে পুড়ে তারপরে বাজারে বিক্রি করে কেজি হিসেবে বা হাফ কেজি বা যে যেটুক নিতে পারে আর কি, সেইভাবে কিন্তু বিক্রি করে। তো আমাদের বাঙালি বাজারগুলোতে কিন্তু সেরকম কোনো সিস্টেম নাই যে একটা মুরগি কাইটা 3 ভাগ করে বা 5 ভাগ করে 1 পা বা 250 গ্রাম বা হাফ কেজি এরকম করে বেচার মতো কোনো সিস্টেম নাই। কিন্তু পাহাড়ে কিন্তু সেই সিস্টেমটা আছে। তো সেটা ভালো যে যার যেটুকু সামর্থ্য আছে সে এত সুন্দর বাজারটা ঘুরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, বা আমি নিজেও অনেক অনেক আনন্দ বোধ করি। তো আসলে না দেখলে, আপনারা আসলে নিজের চোখে না দেখলে, ক্যামেরায় যতটুকু দেখতেছেন ক্যামেরার বাইরে যে আরও কত সুন্দর সেটা আসলে বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র বাজারের দৃশ্যটাই দিয়ে দিয়েছি। আর এখানে কাকার বলা ছিল যে আমাদের আসলে সব থেকে মূল্যবান এই বাজারটাই, আমরা এই বাজারের উপরে সবকিছু নির্ভর করি। রাঙামাটির এই বনরূপা বাজারে আমরা বিশিষ্টময় খাবারের তো লিস্ট আপনাদেরকে একসাথে দেখালাম। তো আশা করি আরও সুন্দর সুন্দর অনেক কিছু পাবেন। তো নতুন করে ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সুন্দর সুন্দর ভিডিও পেতে। আসলে পাহাড়ি পরিবেশে অনেক কিছুই আসলে দেখার বাত আছে, তো আমরা সেগুলো আসলে পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো আপনারা সবসময় পাশে থাকবেন, সবসময় ভিডিওগুলো দেখবেন। তো উপজাতিদের ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই মতামত জানাবেন, কমেন্ট করবেন। আর বিশেষ করে একটা কথা বলাই হয়নি, সেটা হলো আপনারা নিজের চোখে যদি দেখেন সেটা অনেক ভালো। তো আপনারা সবাই যাবেন রাঙামাটি, যায় নিজের চোখে দেখবেন। আসলে আমাদের দেশে এত সুন্দর পরিবেশ আছে সেটা আসলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না বা বোঝার মতো না। তো সবাই যাবেন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এটা অদ্ভুত। তো গেলে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সবাই যাবেন। আসলে জীবন অনেক সুন্দর, কিন্তু আমরা অর্থের পিছনে দৌড় করে আসলে সুন্দর মুহূর্ত কাটাতে পারি না। তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো শুধু টাকার পিছনে না ছুটে নিজে এনজয় করুন, নিজে পৃথিবীটাকে সুন্দর করে ঘুরুন, অন্তত নিজের দেশটাকে সুন্দর করে ঘুরুন, দেশের পরিবেশটাকে সুন্দর করে দেখুন। আসলে এমনিতেই সব কিছু ভালো লাগে বা ভালো লাগবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।